একই রান্না একই রকম বারবার খেতে কার ভালো লাগে বলেন তো? তো এই রান্নাটা আমার বাসায় প্রায়ই হয়। তো আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আলিপা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। খালা কাজ করতেছে, আমি কিছুক্ষণ রোস্টগুলা একটু লেবুর রসা আর একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টা রেখে দিলাম। মেরিনেট করে আমার রোস্টটা হয়ে গেল, এক কড়াইতে নামিয়ে নিলাম। রোস্টটা নামানোর পর আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি, কারণ পেঁয়াজটা একটু বেশি করে নিলাম যেন পরবর্তীতে আমার দ্বিতীয়বার আর করা না লাগে। আর আমি এখানে যে এই মশলাটা ব্লেন্ডার করলাম, আদা রসুন জিরে জয়ফল জয়ত্রী আমি সব কিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। মশলাটা একটু কষানোর পরে দিয়ে দিলাম টক দই, তারপরে দিয়ে দিলাম টমেটোর সস, কিছুটা মরিচের গুঁড়া। আমার কাছে কেমন জানি রোস্টটা একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। আর মশলাটা যখন পুরোপুরি তেল উঠে গেছে তখনই আমি রোস্টগুলা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে। তবে আজকে কেন বললাম রান্নাটা একটু অন্যরকম, ওটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, হাফ কাপ দুধ মেখে সুন্দর মতন দিয়ে দিলাম। তো এদিকে আমি যে কাজটা করি রোস্টের সাথে, আমি যখন ডিমটা একবারে আমি যখন মনে হয় যে আমি আজকে ডিমের কোরমা করব একসাথেই করে ফেলি, তাহলে দেখা গেছে যে একটা কাজ দুইবার করা লাগে না। এখানে কিছুটা দিয়ে দিলাম আমি চিনি, তারপরে দিয়ে দিলাম কিছুটা ঘি, 4-5টা কাঁচামরিচ। ঘি দিলে রান্নাটার ফ্লেভারটা অনেকটাই আমার কাছে ভালো লাগে। 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। আমার রোস্ট রান্না শেষ, রোস্টটা নেমে রেখে দিয়ে তারপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। পোলাও চাল, এখন পোলাও রান্না করব। তো আমি এখানে 1 মুঠ পোলাও চাল দিয়ে দিলাম। দেওয়ার পর মচমচা করে ভেজে কিছুটা রেখে দিলাম, কিছুটা একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো রেখে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা আমি কিছুক্ষণ একটু মচমচা করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে আমি যখন আমার মনে হবে যে না আমার পোলাও চাল ভাজা শেষ, আমি তখনই দিয়ে দিলাম আপনার যেই পোলাও চালটা ভেজে রেখে দিলাম ওই চালটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা। কারণ আদা বাটাটা আমরা যদি পাস্টে দিই তাহলে দেখা গেছে যে আমাদের পোলাওটা লেগে যাবে পাতিলে। তো 4-5টা দিয়ে দিলাম এলাচ, 2-3টা তেজপাতা দিয়ে সুন্দর করে কষানোর পরে ভাজার পরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। আর এই যে চালটা আমি 1 মুঠো দিয়ে দিলাম। যারা আপনারা সাদা পোলাও খেতে চান না তাদের জন্য এই পোলাওটা। আর এখানে কিছুটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে পোলাওটা খেতে অনেকটাই ভালো লাগে। আর দিয়ে দিলাম পোলাওটা যখন আমার কমপ্লিট হয়ে আসছে তখনই দিয়ে দিলাম কিছুটা আমি ঘি। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো যে চালটা দেওয়ার কারণ হলো এটাই, তাহলে পোলাওটা সাদা দেখা যায় না, একটু কালারটা অনেকটা সুন্দর আসে। মনে হবে যে আমরা কাচ্চি বিরিয়ানি খাইতেছি, কালারটা ঠিক এরকম আসে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে, কিছুটা সাদা কিছুটা একটু বাদামি কালার, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।